শিক্ষকদের ভিতরে এখন রাজনীতি ঢুকে গেছে। রাজনীতির শিক্ষকরা এখন পুরো দমে রাজনীতি করেন। হ্যাঁ, এটা ওই যে বিশ্ববিদ্যালয়ে 1973 সালের অধ্যাদেশের একটা সুযোগে শিক্ষকরা এখন ভালোভাবে রাজনীতি করেন, রাজনীতিবিদদের চাইতেও বেশি রাজনীতি করেন। এবং যারা এই সরকারকে পছন্দ করেন না সেই শিক্ষকরা এখানে সরাসরি মদত দিয়েছে। নাজমুল উনি প্রশ্ন করছিলেন যে শিক্ষকরা আসলে উস্কানি দিয়েছে। না, উস্কানি দিয়েছে অবশ্যই। আমরা তাদের বক্তব্যই আমরা দেখেছি, তাদের বক্তব্য দেখেছি। শিক্ষকরা সামনে এসে তারা শাহবাগে এসে পর্যন্ত তারা বক্তব্য দিয়েছে সরকার বিরোধী এই আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে রূপান্তরিত করার জন্য তারা বক্তব্য দিয়েছে। আচ্ছা, পুরোবাদ দমে একটা শিক্ষকদের একটা অংশ এই আন্দোলনে উস্কানিদাতা হিসেবে ছিলেন এবং এটা তদন্ত করলে অবশ্যই দেখবেন কারা কারা এই আন্দোলনে, এবং অনেককেই কিন্তু আমরা চিনি, সমাজের সর্বস্তরের মানুষই চিনে কারা এই সরকারের বিরুদ্ধে শিক্ষক, কারা পক্ষের শিক্ষক, তারা কিভাবে ছাত্রদের উস্কানি দিয়েছে। জনাব এম এ আজিজ, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, বিটিভি ভবন, সেতু ভবন, মেট্রো রেল স্টেশন, স্বাস্থ্য অধিদপ্তর, বিআরটিএ ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা, সবই তো আসলে জনগণের সেবার জন্য আসলে এই জায়গাগুলো। সেগুলোতে কারা আক্রমণ করতে পারে, কারা চাইতে পারে যে জনগণের সেবা বিঘ্নিত হোক, সেই প্রশ্নটি থাকছে। সেই সাথে যেহেতু একেবারে শেষের দিকে আছি, রাজনৈতিক চ্যালেঞ্জের জায়গাটুকু একটু জানতে চাইবো। এই যে পরিস্থিতি সামাল দিতে হলো, সেখান থেকে সরকারি দলের আসলে কি শিক্ষা নেবার আছে? না, দেখেন, এক নম্বর কথা হলো যে সারা দেশে যে বিধ্বস্ত কাণ্ড ঘটেছে, প্রায় আমার অনুমান, আমি বিভিন্ন আলোচনা বা এর থেকে শুনছি, প্রায় $1.5 বিলিয়ন মতো ক্ষতি হয়েছে। আমরাও স্বাধীনতা যুদ্ধের সময় ব্রিজ উড়াইছি, অমুক উড়াইছি, সেটা হলো পাকিস্তানি হানাদেরকে যাতে মুভ না করতে পারে। এখন তো স্বাধীন দেশ, এখানে এরকম বিধ্বস্ত হওয়া এটা কিন্তু কাম্য না। এই জন্যই কিন্তু প্রশ্ন ওঠে যে অন্তত পক্ষে ভালো, যেমন ধরেন ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, ডেটা সেন্টার, এই ডেটা সেন্টার তো আগেও একবার আগুন দিয়ে পড়ছে, এটা একদিনে চালু করে দিছে, এখন কেন আটকায় রাখছে? এখানে ডেটা সেন্টার সার্ভার সহ বেশ কয়েকটি জায়গায় পোড়ানো হয়েছে। হোক না, কিন্তু আমি তো জানি, শোনেন, এটাও বাজারে আছে, আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা যে এটা সরকার থেকে বদলানো হয়েছে। এখন ডেটা সেন্টারে কে আগুন দিয়েছে সেটাও তাহলে তদন্ত করার বিষয় আছে, কিন্তু এটা প্রমাণ না হলে অনুমানে তো বলা যাচ্ছে না। কারণ ডেটা সেন্টার এখন হচ্ছে ইন্টারনেট, এটা হচ্ছে সারা বিশ্বে এখন স্বৈরাচারদের মারণাস্ত্র হয়ে গেছে। এটা একটা দেশকে মানে টোটালি ক্ষতিগ্রস্ত করে ফেলা যায়, বন্ধ করে দেওয়া। কারণ এই যে ইন্টারনেট কলাপস করে দিয়েছে, এতে যেমন গুজবের শাখা প্রশাখা বেরিয়েছে, তেমনি বিরোধীরাও আন্দোলন করতে পারে নাই, এই যে ছাত্ররাও আন্দোলন করতে পারে, অর্থাৎ পুরো দেশকে আটকায় দেওয়া। সুতরাং এখানে এটা কিন্তু একদম, আমার মনে হয় একদম নিরপেক্ষ একটা তদন্ত হওয়া উচিত। খুব বেশি দরকার। রাজনৈতিক চ্যালেঞ্জের জায়গাটুকু একটু জানতে চাই। চ্যালেঞ্জের জায়গাটা, এই চ্যালেঞ্জ যদি বলেন, চ্যালেঞ্জ মোকাবেলা করা এই দেশের রাজনীতিবিদদের পক্ষে সম্ভব না। কারণ হচ্ছে কোন রাজনৈতিক দলের ভিতরে, এটা আমি লিখেছি বড় পত্রিকায়, কোন রাজনৈতিক দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা নাই, অর্থাৎ গণতন্ত্র নাই। সুতরাং তাদের পক্ষে সহ অবস্থান সম্ভব না।